বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। চলে আসলাম সিরাজগঞ্জ জেলার ছোট্ট একটি গ্রাম থেকে। আমি সোনিয়া তোমাদের মাঝে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে আর ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। তো যাই হোক, আজকে একটু ঘরটা ঝাড়াঝাড়ি করব। আর লং ভিডিও তো দেওয়াই হয় না, ভাবছি না লং ভিডিও আমি প্রতিদিন ভিডিও করব। প্রত্যেক দিন একটা করে লং ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সেই চিন্তা করেই আবার লং ভিডিও শুরু করলাম। শর্ট ভিডিও করতে একদমই ভালো লাগে না, তবুও আমি করি। ওই যে দিতে হবে নিয়ম, ভিডিও বাদ দেওয়া যাবে না, সেটা ভেবেই হচ্ছে আমি শর্ট ভিডিওগুলো দেই। কিন্তু আমার শর্ট ভিডিও না একদমই ভালো লাগে না যেটা সেটা করতে দিতেও কিন্তু ভালো লাগে না, সেই ভিডিওটা করতেও ভালো লাগে না। কিন্তু ওই যে বাধ্যতামূলক দিতেই হবে। তো যাই হোক, লং ভিডিও দেওয়ার চেষ্টা করব। মাঝে শর্ট ভিডিও কিছুটা থাকবে, সেটা তো রাখতেই হবে। তবে লং ভিডিওটা এখন থেকে কন্টিনিউ করব, এটা ইচ্ছা আছে, জানি না কতদিন পারবো। তো যাই হোক, অনেক দিন হয়ে গেল ঘরগুলোর ঝাড়াঝাড়ি করি না, মোছামুছি করি না। প্রতিদিন তো করি, প্রতিদিনের যে পরিষ্কার করা সেগুলো করা হয়, কিন্তু এই যে সব কিছু ভালো করে মুছে ধুয়ে পরিষ্কার করা, এগুলো তো আর প্রতিদিন করা সম্ভব না কোনোভাবেই। তো কয়েকদিন পর 15 দিন 10 দিন বা অনেক সময় 1 মাসও হয়ে যায়, তারপরে হচ্ছে এরকম ডিপ ক্লিন করি। তো সেই এবার অনেক দিনই হয়ে গেছে, সেই যে ঈদের আগে 2 দিন না 4 দিন আগে করছিলাম, এর মাঝে আর করা হয় নাই। অসুস্থ ছিলাম। তারপরে তোমার হচ্ছে মেয়েদের পরীক্ষা ছিল। তারপরে এই তো বৃষ্টি লেগেই আছে, এইটা সেটা করে যেন করাই হচ্ছিল না। তো আজকে ভাবলাম যে না, করব, আজকে করতেই হবে আমাকে। আজকে আর আলসামি করলে চলবে না, সে যাই কথা সেই কাজ। দেখো চলে আসলাম। আর এরকম লক্ষ্মীমন্ত বউ হতে হলে কিন্তু আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে, ভালো বউ হতে হলে। আর কাজ না করলে ভালো বউ হওয়া যাবে না। তো যাই হোক, ভালো বউ হতে হলে পরিশ্রম করতে হবে, বেশি বেশি খাটতে হবে। তাইলে না শ্বশুরবাড়িতে সবাই ভালো বলে, ভালো বলবে। কিন্তু এটা চিন্তা করবে না যে এত কাজ করার পরে সেই ব্যক্তিটার কি অবস্থা হবে। তো যাই হোক, সব কিছু মিলাই এটাই হচ্ছে কি বলবো, বউয়েদের জীবন, বাড়ির বউরা একটা বাড়ির বউর জীবন কাহিনী এটাই। প্রত্যেকটা বাড়ির বউয়ের জীবন কাহিনী এটা, একটা বাড়ির বললে ভুল হবে। তো যাই হোক, এই ঘরের সমস্ত কিছু ধুইতে ওয়াশিং মেশিনে দিয়ে দিছি। এখন এই যে মুছে যাচ্ছি, বিকেলবেলা এসে চাদরগুলো পেতে দিব। তো 2টা ঘরই আজকে ঝাড়বো, একটা একটা করে ঝাড়তে চাইছিলাম। ভাবলাম এই 2টা রুম আজকে ঝাড়ি, আর যে 3টা 4টা ঘর আছে ওইগুলো একদিন করে একটা ঝেড়ে ফেলবো। তো যাই হোক, খুব বেশি যে ঝুল পড়া, নোংরা পড়া সেটাও পড়ে নাই। আর এই যে জানলার পর্দা, তারপরে সোফার কাপড়, এগুলো কিন্তু ধুবো না। কেননা এগুলো তো মাত্র 2 মাস আগেই ধুইছি, এত তাড়াতাড়ি ধুইলে তো নষ্ট হয়ে যাবে। আর এই ঘরের বিছানার চাদর যেটা দেখতেছো ওইটাই পারবো, কেননা এটা রাত্রেই চেঞ্জ করছিলাম, আগেরটা তুলে এটা পারছিলাম। ইয়া ছিলই না কথা যে আজকে হচ্ছে তোমার কি বলে ঘর ঝাড়বো। ভাবছি ঘর ঝাড়বো কবে না কবে চেঞ্জ করে ফেলি চাদরটা, কিন্তু ওই যে বললাম যেটা মনে হবে আমার সেটা করতেই হবে। তো যাই হোক, এরই মাঝে মেয়ের স্কুল থেকে ফোন এসেছিল, মেয়ের বন্ধুর ফ্রেন্ডের হচ্ছে মা ফোন দিয়েছিল, তার সঙ্গে কথা বলতেছিলাম আর হচ্ছে কাজ করতেছিলাম। এরই মাঝে দেখো আমি যে এই কাজগুলো করতেছি তার মধ্যে কিন্তু রান্নাও করতেছি। একবার দৌড়ে দৌড়ে রান্নার কাছে যাচ্ছি, আবার দৌড়ে দৌড়ে এসে হচ্ছে এগুলো কাজ করতেছি। কয়টা হাজে লাগাইতে হয় কি বলবো তোমাদের। তো যাই হোক, সম্পূর্ণ ফার্নিচার সবগুলো দেখো একদম মুছে নিলাম খুব সুন্দর করে। আর এই সোফাগুলোও পরিষ্কার করে নিছি ঝেড়ে মুছে। এগুলো ধুবো আরও বেশ কিছুদিন পরে, এখনই এত তাড়াতাড়ি ধোয়া যাবে না, একদম নষ্ট হয়ে যাবে এত বারবার ধুইলে। তো যাই হোক, শুধু বিছানার চাদরগুলো ধোবা, টুকিটাকি ছোট ছোটখাটো যা আছে সেগুলো ধুইতে হবে। আর এখানকার এই জিনিসগুলো তো এত পরিমাণে ধুলো পড়ে গেছিলো। প্রতিদিন কিন্তু এমনি শুকনো ন্যাকড়া দিয়ে মোছামুছি করি আমি, তারপরও যে কোথা থেকে ধুলো আসে আল্লাহ পাকি ভালো জানে। তো যাই হোক, একেবারে চলে আসলাম দেখো বিকেলবেলা। এখন বিকেল 4টা বাজে, সব কিছু শুকিয়ে গেছে। আর এই বিছানার চাদরটা আমি তখনই পেতে গেছিলাম, কেননা এটা তো আর ধোয়ার ব্যাপার ছিল না, এটা গতকাল রাত্রেই হচ্ছে বিছানায় পাতা হয়েছিল, সে কারণে এটা আর ধুই নাই। তো যাই হোক, এই যে টি টেবিলের কাপড়টা, সোফার সামনে যে টেবিল থাকে ওইটার কাপড়টা ধুয়ে দিয়েছিলাম শুধু, কেননা এটা বেশ নোংরা হয়েছিল, দেখতে ভালো লাগলো না, ভাবলাম শুধু এটাই ধুয়ে দেই। আর এই বিছানার চাদরগুলো শুকায় গেছে যদিও, আর এটা চেঞ্জ করলাম, ওইগুলো উঠায় রাখলাম। একটা শুধু পারবো যেটা পাতা ছিল, তার 2টার মধ্যে একটা পাততাছি, আর আরেকটা হচ্ছে তোলা যে চাদর ছিল সেখান থেকে বের করে নিয়ে আসলাম। একঘেয়ে কেমন যেন লাগলো, ভাবলাম যে না, এই পিঙ্ক কালারের চাদরটা এই ঘরে পারলে না বেশ ভালো লাগবে দেখতে। সেটাই ভেবে আবার এই চাদরটা নিয়ে এসে দেখো পাতা শুরু করলাম। এটা যদি আগে থেকে মাথায় আসতো তাহলে কিন্তু আমি তখনই পেতে রাখতাম, কিন্তু তখন বুঝতে পারিনি যে এটা বাঁধবো। ওই যে ভাবছিলাম যে ওই 2টা শুকাইলে
ওই দুইটাই যেহেতু পারবো তাহলে বিকেলবেলা একেবারে এই কাজটা করব। তো যাই হোক, আর এই বিছানার চাদরটা এখানে পাতা ছিল, মানে ওই বিছানায় ছিল, ওইটা আবার এই বিছানায় পেতে দিলাম, মানে একটু এলোমেলো করলাম, দেখতে ভালো লাগবে সেটা চিন্তা করে। তো যাই হোক, বিছানা ঘর দুয়ার সব কিছু পরিষ্কার যেদিন ক্লিন করা যায় সেদিন যে কি হালকা লাগে কি বলবো তোমাদের, শরীরটাই যেন অনেক হালকা লাগে, ফুরফুরে লাগে, শান্তি লাগে। মানে কার কার এরকম হয় জানি না, তবে আমার কিন্তু বেশ এরকম মানে ভালো লাগে। মানে গায়ের মধ্যে যেন কোনো ময়লা থাকে না এরকম লাগে। আর দেখো, ঘরের ময়লা পরিষ্কার করলে গায়ে ময়লা লাগবে না, এটা কেমন কথা, কিন্তু হয় আসলে এরকম। যারা আসলে বেশি পরিষ্কার পরিপাটি থাকে হয়তো বা তাদের হয়। নিজের গল্প নিজে করছি না, আমি সত্যি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। আর এই যে দেখো, ঘরটা আবার কিন্তু বিকেলবেলা ঝাড়ু দিতেই হবে, এটা কমন প্রত্যেক দিনের কাজ। বিকেলে আবার ঝাড়ু দিব, যদিও কোনো খুব বেশি যে নোংরা হয় না, তারপরেও বিকেলবেলা একটু ঝাড়ু না দিলে না ভালো লাগে না। তো যাই হোক, আবার চলে আসলাম দেখো জামা কাপড়গুলো ভাঁজ করতে। আজকে কি কি কাচাকাচি করছিলাম সেগুলো এই যে এখানে জমা করে দিছি, শুকায় গেছে যেহেতু, সেগুলো ভাঁজ করে না রাখলেও তো চলবে না। আর বড় মেয়ে মাত্রই গোসল করে এসে বসেছে, কেননা বড় মেয়ের আজকে একটু আনটাইমে, মানে যে টাইমটাতে রেস্ট খাওয়া দাওয়া করার কথা তখন টিউশনি ছিল, এই কারণে মেয়ের গোসল দেরি হয়ে গেছে। টিউশনি থেকে এসে মেয়ে মাত্রই গোসল দিলেও, বললাম না 4টা বাজে, 4টার সময়। তো যাই হোক, এখন বা 5টার সময় আবার আরেকটা টিউশনিতে যাবে। 2 মেয়েকেই পাঠাবো, নিয়ে যাব, আমি পাঠাবো না, আমি নিয়ে যাব, ওদেরকে নিয়ে যাই, ওদের মানে যেখানে পরে ওখানে ঢুকিয়ে দিয়ে আমি আবার একটু হাঁটতে বের হই, বিকালে একটু হাঁটার চেষ্টা করতেছি। ওই যে বললাম না অসুস্থ, তো ডাক্তার বলছে একটু হাঁটাহাঁটি করতে, হাঁটতে খুব কষ্ট হয়, তবুও চেষ্টা করছি একটু হাঁটাহাঁটি করার জন্য। তো যাই হোক, সমস্ত জামা কাপড় দেখো খুব সুন্দর করে গুছিয়ে নিলাম, আর গোছানোর পরে দেখতে কিন্তু খুব ভালো লাগে। আর যখন এলোমেলো থাকে কেমনটা লাগে বলো, একদমই কিন্তু ভালো লাগে না। আর আমি তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও, জানাতে কেউ ভুল